নিয়ামত মানে সবসময় পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়া নিয়ামত। জীবন থেকে কিছু হারিয়ে ফেলা মানে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, কিছু জিনিস জীবন থেকে চলে যাওয়াটাই কখনো কখনো আশীর্বাদ। জীবন থেকে কেউ হারিয়ে যাওয়া মানেই শূন্যতা নয়, মাঝে মাঝে হারানোর মাঝেই থাকে প্রাপ্তির পূর্ণতা। বিপদ মানেই দুঃখ, কষ্ট আর লাঞ্ছনা না, কিছু বিপদ সুখের চাইতেও বেশি মূল্যের। এভাবেই আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ছোটখাটো ট্র্যাজেডি ঘটে। হারানোর বেদনা আসে, অপ্রাপ্তির দুঃখ আমাদের মন ভারাক্রান্ত করে। আমরা হতাশ হই, ভেঙে পড়ি, মন আমাদের ছোট হয়ে যায়। অথচ আমরা জানি না কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জন্মেরও কয়েক হাজার বছর আগে, আমাদের তাকদীর যিনি লিখে রেখেছেন, তিনি জানেন আমাদের কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিসে মন্দ হবে। তাই তার উপর ভরসা করুন, তার উপরে সব আশা ভরসা, সুখ দুঃখ সবই দিন। দিন শেষে আপনি পেয়েও বিজয়ী আর না পেয়েও বিজয়ী। শান্তির মালিকের সাথেই সম্পর্ক নাই, আমাদের জীবনে শান্তি আসবে কোত্থেকে? দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে এই জীবন নিয়ে পরিতৃপ্ত, যার মন সর্বদা প্রফুল্ল থাকে। প্রতিটি মানুষই জীবনের বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন ফেস করছে, অনেকে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সকল মানুষের মাঝে এমন একটা শ্রেণী আছে যারা দুনিয়ার বিভিন্ন না পাওয়ার বেদনার মাঝেও অন্তরে এক প্রকার প্রশান্তি নিয়ে জীবন কাটাচ্ছে। তারা কারা? যারা আল্লাহর অনুগত্য দিনাতিপাত করছে, সর্বাবস্থায় সবরের উপর অটল থাকছে এবং আখিরাতে উত্তম বিনিময়ের প্রত্যাশায় রয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি অন্যান্য কাজ হতে অবসর হও এবং ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র গুছিয়ে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের চিন্তা লক্ষ্য হবে আখিরাত, আল্লাহ তার অন্তরে সচ্ছলতা দিবেন, তার কর্মকাণ্ড গুছিয়ে দিবেন এবং দুনিয়ার নিয়ামত অনুগত বাধ্য হয়ে তার নিকট আসবে। আর যার চিন্তা লক্ষ্য হবে দুনিয়া, আল্লাহ তার দু চোখের মাঝে দারিদ্র্য রেখে দিবেন, তার কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দিবেন। ফলে সে অস্থিরতায় কাতরাবে এবং দুনিয়া থেকে সে ততটুকুই অর্জন করতে পারবে যা তার জন্য পূর্ব নির্ধারিত। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যদি আল্লাহর কালামের সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে নিজের উপর কান্না করুন। অনেকদিন যাবৎ যদি আল্লাহর কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করাও আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে নিজের জীবন নিয়ে, জীবনের উদ্দেশ্য নিয়ে আরেকবার আপনার ভাবার সময় এসেছে। আল্লাহি, একমাত্র আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া ছাড়া কারো ক্ষমতা নেই আপনাকে ভালো কাজ করা থেকে বিরত রাখার। একজন স্কলার বলেন, আমি একটি পাপ করার কারণে টানা 6 মাস কিয়ামুল লাইলে তাহাজ্জুদে দাঁড়াতে পারিনি। সুবহানাল্লাহ। এজন্য আলেমগণ বলে থাকেন, আল্লাহ যখন কারো উপর অসন্তোষ, নাখোশ হন, তখন তার খাওয়া দাওয়া, নিঃশ্বাস নেওয়া কিংবা চলাফেরা বন্ধ করে দেন না, বরং আল্লাহ সেজদা করার অধিকার ছিনিয়ে নেন। কোরআন তেলাওয়াত, জিকির সহ অন্যান্য নেক আমল করার ইচ্ছাশক্তি কেড়ে নেন। আল্লাহ তাকে এমন সব কাজের মধ্যে ঘোর প্যাঁচ খাওয়ান যেগুলোর মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। একটিবার তাকিয়ে দেখুন আল্লাহ আপনাকে কোন অবস্থায় রেখেছেন, কিসে ব্যস্ত রেখেছেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর নিকট আপনার মর্যাদা কেমন। একটা সুন্দর ছবি ফেসবুকে আপলোড করে প্রশংসার জন্য অপেক্ষা করা, ফেসবুকে পোস্টে লিখে লাইক কমেন্ট, অন্তরে ঝড় তোলা, প্রিয়তমার হৃদয় জয় করার জন্য ব্যস্ত থাকা, যে দল আল্লাহর জন্য কাজ করে না তাতে দিন রাত সময় দেওয়া, এমন কিছু কাজে ব্যস্ত থাকা যার জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাননি। আপনি যদি নিজেকে এসব কাজে ব্যস্ত দেখেন, তাহলে এটা একটা সাইন যে আপনি আল্লাহ থেকে অনেক দূরে আছেন। আবার যদি সারা বিশ্বের মুসলিমদের অবস্থা আপনাকে চিন্তিত করে, আপনার যদি দিন কাটে মানুষকে সত্যের পথে আহ্বান করে, আল্লাহর জিকির করে, দান সদকা করে, তাহলে এটা একটা সাইন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক উপরে, আপনি সঠিক পথে আছেন। আপনার যদি আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্ত না হয়, কোরআনের হৃদয় বিগলিত না হয়, সেজদায় যদি আপনি প্রশান্তি না পান, তাহলে নিজের উপর কান্না করুন, আল্লাহর কাছে বারবার ক্ষমা চান। আল্লাহকে বলুন, পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন আপনার এবং গুনাহের মধ্যেও যেন তেমন দূরত্ব সৃষ্টি করে দেন। গুনাহের কারণে আপনার এবং আপনার রবের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তাওবা ইস্তিগফার, আল্লাহর জিকিরের নফল ইবাদতের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা করুন। মনে রাখবেন, আপনাকে পৃথিবীতে দৌড়াতেই হবে, হোক সেটা দুনিয়ার জন্য কিংবা আল্লাহর জন্য। আপনি আল্লাহর ইবাদত করুন কিংবা শয়তানের, পৃথিবী আপনাকে ক্লান্ত করেই ছাড়বে।
সিদ্ধান্ত আপনার, আপনি কিসে ক্লান্ত হবেন। দিনের পথে অটল থাকার জন্য পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নেককারদের সাথে থাকতে থাকতে অন্তরে দিনের প্রতি ভালোবাসা পয়দা হয়, আমলের উৎসাহ জাগে। ঠিক তেমনি জাহিল পরিবেশে জাহিল বন্ধু বান্ধবের সাথে থাকলে ঈমান দুর্বল হয়ে পড়ে, গুনাহকে আর গুনাহ মনে হয় না, ইবাদতের খুশু একাগ্রতা নষ্ট হয়। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত আমাদের চারপাশে যেন আল্লাহওয়ালা থাকে, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের আপনার বন্ধু বানান, তাদের সাথে চলাফেরা করুন, এতে আপনার ঈমান বাড়বে। দাওয়াতের নিয়ত ছাড়া পথকারদের সাথে চলবেন না। জাহিল পরিবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন, ঈমান মজবুত রাখার জন্য এটি খুব জরুরি। বনি ইসরায়েলের সেই 100 খুনির যখন আলেমের কাছে গিয়েছিল, তখন তাকে কি উপদেশ দেওয়া হয়েছিল মনে আছে? বলা হয়েছিল সে যেন এলাকা পাল্টে ফেলে, তার এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যায়, যেখানে অধিকাংশ মানুষ নেককারদের সাথে থেকে তার ইসলাহ হবে এবং তওবার উপর অটল থাকা সহজ হবে। আমাদেরও উচিত একই উপদেশ গ্রহণ করা। তাই আসুন আমরাও যথাসম্ভব নেককার সাথীদের সাথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামাত রাখুন।